হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের মুখে একদম রুচি নেই আজকে রেসিপিটা তাদের জন্য। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে ধুয়ে কেটে নিলাম, তারপরে কাটার পরে আবার এই যে ধুয়ে নিলাম। হাত দিয়ে ধুবেন না, তাহলে হাতে অনেক ঝাল লাগবে, যেহেতু মরিচ অনেক ঝাল। আর এই রেসিপিটার জন্য সব থেকে কচি মরিচ যেই মরিচের ঝাল কম ওইটা নেবেন। আর এই যে দেখেন, আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিলাম, একদম ছোট ছোট টুকরো টুকরো করে। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে মিশিয়ে ভেজে নেব। আর এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে একটু সময় ভেজে নেব, তাহলে হলুদের গন্ধটা থাকবে না। এখানে বেশি হলুদ ইউজ করবেন না, তাহলে গন্ধ আসতে পারে। তারপরে আমি এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজলে গন্ধটা আর কি থাকবে না, তখন খেতেও মজা লাগবে, আর ঝালটাও কম লাগবে। এরপরে আমি একটুখানি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। যখন আপনি গরম ভাতের সাথে এটা খাবেন অনেক মজা লাগবে। তো আমার এটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখেন এই যে কি সুন্দর দেখতে, দেখতেই তো মনে হয় যে অনেক মজা হয়েছে। তো ধোয়া ওঠা ভাতের সাথে আমি সাথে সাথেই খেয়ে নিলাম, কারণ পরে খেলে আর মজা লাগবে না।